হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বসে রয়েছে। উনি যখন দিনের কথাবার্তা বলতেন, একজন ইহুদি প্রতিদিন আসতো আর ওনার কথাবার্তা শুনতো। সুবহানাল্লাহ কয় না? কথাবার্তা শুনতেন, যেরকম এই যে আপনারা কত ভদ্রতার সাথে কথা শুনতেছেন, এটা তো আদব, ইসলামের আদব, এটা কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? তো আইসে সুন্দর করে এইভাবে আদবের সাথে কথাবার্তা শুনতেছে। প্রতিদিন আইসে দীর্ঘ সময় বয়ান শোনে আর যায়। কিন্তু হঠাৎ করে ওই ইহুদি একদিন আইসা তাড়াতাড়ি বলতেছে, হযরত আমি তো আসি, আমি যে আসলে ইহুদি, আমি তো মুসলমান না। তারপর আপনার জবানের মিষ্টি মিষ্টি কথা আমার ভালো লাগে, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি চলে যাব, কারণ আমাদের যত ইহুদিরা আছে সব ইহুদিদের একটা সম্মেলন হবে। আমাদের একজন পাদ্রী আছে, ওই পাদ্রী আজকে আমাদেরকে কিছু ওয়াজ করবে, আর ওই ওয়াজটা আমরা সারা বছর ওই ওজিফাটা পালন করব। পাদ্রী আমাদেরকে সবক দিবে, ওইটা আমরা পালন করব। তো আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার সেটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছে। হযরত জুনায়েদ বাগদাদী বলছে, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ কন্যা ভাই, গানের ময়দানে কেউ যায় গান শোনার জন্য, কেউ গান বন্ধ করে ওয়াজের ময়দান কায়েম করার জন্য যায়। ঠিক কিনা জোরে বলেন? তো বাইজিদ বুস্তামি বলে, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমাকেও নিয়ে চলো। কয় না হুজুর, আপনারা নেওয়া যাবে না। ওরা যদি বোঝে কোনো মুসলমান আইছে, তাহলে সাথে সাথে আপনারা কতল করে ফেলাবে, আর আমি এত বড় ক্ষতি আপনার করতে পারবো না। তো জুনায়েদ বাগদাদী বলছে, আরে বাবা, আমার হায়াতের মালিক তো আল্লাহ, আমাকে মউত দিতে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ হায়াত দিলে কেউ আমাকে মউত দিতে পারবে না, অতএব আমাকে তুমি নিয়ে চলো। হযরত জুনায়েদ বাগদাদী হাজারো চেষ্টা করার পর নিল না। পরে বললেন যে, আচ্ছা তুমি যদি আমাকে না নাও, কম পক্ষে তুমি আমাকে ঠিকানাটা দিয়ে যাও, আমি চলে যাব। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অমুক জায়গা, অমুক শহরে, ওই জায়গা তাদের সম্মেলন হবে, সব ঠিকানা রেখে দিয়েছে। একা একা চলে গেছেন, একা একা চলে গেছেন ওদের মজলিসে। মজলিসে এক সাইডে যায় চুপ করে বসে রয়েছে, চুপ করে বসে রয়েছে। এমন সময় ওদের যে পাদ্রী বয়ান করবে, এমন সময় সে থমকে বসা, কোনো বয়ান করে না। জনগণ জিজ্ঞেস করে, হযরত আপনি বয়ান করেন? কয় না, আমি বয়ান করব না, তোমাদের এই মজলিসের ভিতরে একজন মুসলমান আসছে, ও না যাওয়া পর্যন্ত আমি বয়ান করব না। কয় হুজুর আপনি দেখায় দেন, ওরা একবার ঘুষেই থুতনা ছুটে এলাব না। তো প্রত্যেক ধর্মের ভিতরে যারা বড়, তাদের জ্ঞান তত বড়, কথা কান ঠিক কিনা? তো বলছে না, মারা যাবে না, এই যে লোকটার নাম জুনায়েদ, উঠে নিয়ে এসো, আমার কাছে আনো, যা বলার আমি বলবো, তোমরা কিচ্ছু বলবো না, খবর দেওয়ার বেয়াদবি করবে না। তো যেহেতু পাদ্রী বলছে, ওদের মুরব্বী বলছে, নিয়ে আসছে। আনার পর জুনায়েদ বাগদাদীকে ওই পাদ্রী বলতেছে, হ্যাঁ জুনায়েদ, তুমি এখানে আসছো কে? আসছি তোমাদের তামাশা দেখার জন্য। ভাই আমরা হইলে তো আমাকে পায়জামা গরম হয়ে যেত, কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর ওলিরা, তারা আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করে না। সাথে সাথে সে বলছে, তোদের তামাশা দেখার জন্য আসছি। বলছে, আপনি এখানে আইসো এত বড় কথা বললেন, এত বড় পাওয়ারফুল কথা। আচ্ছা ঠিক আছে, আপনার আমি 3টে প্রশ্ন করব, যদি আপনি জবাব দিতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেব, জবাব দিতে না পারলে এই যে অস্ত্র দেখা যায়, কল্লাটা কেটে ফেলাম। পড়ছেন বিপদে? আমি আর আপনি মনে করতেছি বিপদে পড়ছে, কিন্তু জুনায়েদ বাগদাদীর কাছে কোনো বিপদ না। প্রশ্ন 3টে করছে। 1 নম্বর প্রশ্ন, জুনায়েদ তুমি বলো, ও জুনায়েদ তুমি বলো, তোমরা বলো, তোমাদের যে জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত আছে, ওইগুলো খাইলে কমে না, আর আমরা জানি দুনিয়ার কিছু খাইলে কমে। কথা কয়? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তুমি বলো, ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যেই গাছের ডালপালাগুলো সব বিল্ডিং এর উপর দিয়ে চলে যাবে। একটা গাছের ডালপালা কেমন করে সব বিল্ডিং এর উপর যেতে পারে? 2 নম্বর প্রশ্নের উত্তর দিবা। 3 নম্বর প্রশ্ন, জান্নাতের ভিতরে মানুষ অপরিমাণ খাবে, যার যা মন চায়, পাকানো লাগবে না, ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। দুনিয়ায় নামাজ রোজা করবে, আমল করবে, যার বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু ওই জান্নাতে যাওয়ার পরে তারা যতই খাক না কেন, পেশাব পায়খানা করা লাগে না। এত বড় গাঁজাখুরি কথা তুমি কোথায় পাইলা জুনায়েদ বলো? আয়, দুনিয়ায় যদি কেউ কিছু খায়, যে যত ভালো মন্দ খায়, তার পেশাব পায়খানার হাজত আরো বেশি হয়। কথা কয়? তবলিগে যাই একদিন ভালো মন্দ খাইয়ে দেন, আর যদি বয়স যদি 60-এর উপরে হয়, তাহলে মুখ বন্ধ করা বাদ দিয়ে ভাষায় 4 আঙ্গুল দিয়ে তারপরে বাথরুম চা লাগে শেষ রাত্রে।
যে না জানি আবার যাই সারবার বাড়ি না বাড়ি, কথা কয় ঠিক কিনা? আর তোমরা কও জান্নাতে খাবে কিন্তু পায়খানা করবে না, এই কাছে করি কথা পাইছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রশ্ন কি তোমার করা শেষ? কয় হ্যাঁ আমার প্রশ্ন করা শেষ, আমার আর প্রশ্ন বাকি নাই। কয় উত্তর দেওয়ার আগে আমি একটা কথা আপনাকে প্রশ্ন করব। কয় কি? কয় প্রশ্নকর্তা বড় নাকি উত্তরদাতা বড়? প্রশ্নকর্তা বড় নাকি উত্তরদাতা বড়? সাথে সাথে ওদের পাদ্রীর কাছে জিজ্ঞেস করছে, বলছে উত্তরদাতা বড়। কয় যদি উত্তরদাতা বড় হয় চেয়ারটা সাইডে নিচে নামেন, আমার উপরে বসতে দেন। জোরে কয় না? আমি আগেই তো বললাম সমাজের মধ্যে যারা আল্লাহওয়ালা বুজুর্গ মাথার মধ্যে টুপি রাখে, মাথার মধ্যে পাগড়ি রাখে, মুখের মধ্যে দাড়ি রাখে, গায়ে লম্বা জামা, ও দোস্ত মনে হয় সবটা কিছু বোঝে না, চুপ করে থাকে, সারাদিনের ভিতরে মাত্র 5টা কথা কয়। আর তুমি চার দোকানে বেড়ার বেড়ার করো সারাদিন বসে বসে, আর মনে করো হুজুর বুঝি বলো, হুজুর কিছু বোঝে না। কিন্তু হুজুরের জুতার নিচে যে এলেম আছে তোমার 14 পুরুষের ভিতরে সেই এলেম না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি উপর থেকে নিচে নামেন, যদি উত্তরদাতা বড় হয় আগে আমার উপরে উঠতে দেন, এরপরে আমার উত্তর দিতে দেন। জুনায়েদ বাগদাদীর কথা মতো ওদের যে পাদ্রী ছিল নিচে যায় বসছে, জুনায়েদ বাগদাদীকে উপরে বসতে দিছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উপরে বসলেন, উপরে বসিয়ে বলে, আপনারা বললেন আপনি আমারে প্রশ্ন করেছেন, 1 নম্বর প্রশ্ন, হাজার হাজার লক্ষ লক্ষ দোস্তরে আমার ইহুদি যুবকরা ওখানে উপস্থিত রয়েছে, তারা সব সময়ের জন্য শুধুমাত্র মুসলমানের ভিতরে একাই জুনায়েদ বাগদাদী, আর কোনো মুসলমান নাই, আর সবই ওরা। জুনায়েদ বাগদাদী বলে, এ ইহুদিরা ভালো করিয়া শোনো, তোমরাই এখানে সবাই আমার কথাটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে ঠিক বলবা, আর যদি তোমাদের উত্তর পছন্দ না হয় তাহলে বেঠিক বলবা, সামনের পারি বলবা। বলছে আচ্ছা ঠিক আছে বলবো, হুজুর আপনি বলেন। জুনায়েদ বাগদাদী বলে, তোমাদের যে ঠাকুর ছিল, তোমাদের যে পাদ্রী ছিল, আমারে প্রশ্ন করেছে জান্নাতে মানুষ যাবে, জান্নাতের নাজ নিয়ামত খাবে, কমবে না, এটা কেমন করে হয়? আসলে তো বাস্তব কথা, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, তুমি আর আমি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মাইনা অতস্ত তওবা করিয়া মরতে পারি, আর মরার সময় কালিমার মতো নিয়ামত নিয়ে যদি যাইতে পারি, আল্লাহর মেহেরবানিতে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যখন তুমি জান্নাতে যাবা, জান্নাতে যাওয়ার পর কিছু চায়ে খাওয়া লাগবে না। জান্নাতি বান্দারা শুধুমাত্র মনে মনে একটা আশা করবে, আল্লাহ আজকে যদি একটু ভিআইপি গোশ খাইতে পারতাম, সাথে সাথে হাজির। সুবহানাল্লাহ কয় না? আজ দুনিয়ার জমিনে আজকে আপনাদের এখানে যে আপনাদের এই মাহফিলে মিনিমাম 2-3টে গরু জবাই হয়েছে এলাকায়, কথা কয় না? গরু জবাই হয়েছে না? সবার বাড়ি গোশত, আত্মীয় স্বজন আসছে। আরে মিথ্যা কথা না, সত্যি কথা, আত্মীয় স্বজন আসছে না? আবার অনেকের বাড়ি বড় বড় দেশি মুরগি ছিল, বড় বড় হাঁস ছিল, এইগুলো জবাই করে শীতেই পিঠে দিয়া, ও জামাই আসছে, মোষের খাওয়ান খাই কি, কথা কেন ঠিক কিনা? এখন অনেক সময় সকালবেলা ফজর ফোন দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, নজরুল ইসলাম কাসেমি আসবে, জুনায়েদ আল ফরিদি আসবে। ভাই তো না বাবা, জামাইরে কইছে, বাজান তুমি যদি বাড়ি থাকো তাহলে ওই যে নেবিনারে নিয়া আর ওই যে নাতিন তুলে লালটু জন্টুরে নিয়ে তাড়াতাড়ি চলে আসো, ওই পালে বড় একটা মোরগ আছে, ওইটা জবাই করে তোমারে খাওয়াবো। মোরগ যদি ওই কথা শোনে, মোরগ কবি আসসালামু আলাইকুম কাকা, আমি 3 দিনের জন্য জামাতে যাইতেছি, আর এই নজরুল ইসলাম কাসেমি না যাওয়া পর্যন্ত আমি আর আসতেছি না। কথা কন ঠিক ঠিক না? আর আসে যদি শোনে, মধ্যে আসে, আসসালামু আলাইকুম কাকা, আমি এই যে গেলাম, আল্লাহ বাসার পানি না থাকলে ছাদের উপর যাই আঁকবো খালি, কিন্তু তারপরে আপনার বাড়ি আর আসতেছি না। তুমি আমার খাবা। আর জান্নাতে যদি একবার যাইতে পারেন কায়দা মায়দা মতো ঠেলে নাকি, ঠেলে যাওয়ার কায়দা আছে না জান্নাতে? দুনিয়ার রাজনীতির ময়দানে ঠেলে যাওয়া যায়, কিন্তু আল্লাহ জান্নাতে ঠেলে যাওয়া যাবে না। এটা ইমান আর আমল নিয়ে যাইতে হবে, কথা কন ঠিক কিনা? জান্নাতে যদি একবার যাইতে পারো, জান্নাতের পাখিরা পর্যন্ত তোমারে অফার করবে, ইয়া আব্দুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আমাকে কি খাবা? জোরে জোরে বল সুবহানাল্লাহ। এইভাবে হাজার হাজার পাখিগুলো এসে অফার করবে,
আপনি তো চালাক মানুষ, জান্নাতে মনে হল আরে বাবা রে বাবা, এই দুনিয়ার এনে পুরে উল্টে কি। তখন খুশি জ্বালাইছিতে ওনারা দিয়ে দিয়েছে, ভালো কিছু হয়নি। এর ভিতরে দেখা যায় বিশাল বড় একটা পাখি, যেই পাখিটার ডানার ভিতরে সারা দুনিয়া চলে যাবে। এত বড় এক পাখি এই মুটা ভাইপির মতো গলা দিয়ে কবে, ইয়া আব্দুল্লাহ আনতা কোলা, ও আল্লাহর বান্দা তুমি কি আমার খাবা? আপনি কবেন তো কতজনই তো আমারে খাবার কইলো, কিন্তু তাকে তো খাইলাম না। তো তোমার ভিতরে এমন কি কিরামতি আছে যে তোমারে খাবো? ভাই আমার ভিতরে অবশ্যই কিরামতি আছে। আমারে যেই জান্নাতের মাটি দিয়ে বানানো হয়েছে, এই জান্নাতের মাটি দিয়ে অন্য প্রাণীকে বানানো হয় নাই, আমাকে বানানো হয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই জান্নাতে যাবে, ওই জান্নাতের মাটি দিয়ে আমাকে বানানো হয়েছে। আর আমার ভিতরে যে মজার স্বাদ, অন্য কোনো প্রাণীর ভিতরে এই মজার স্বাদ নাই। আল্লাহর বান্দা কবে তোরে খাবো, দেই তো কাউরে খাবার চাই চালাক তো। এরপরে কবে যে আচ্ছা খালি কওয়াজে দেরি, গুনাহ হয়ে প্লেটে গোশ সামনে হাজির। তোরে কোন সুবহানাল্লাহ, প্লেটের গোশ সামনে হাজির। এখন আল্লাহর বান্দা খাবে, উড়ি বাবা এহেন্দে তেল এহেন্দে তেল, ও আল্লাহ এ কি মজা। আল্লাহ চাওয়াল মেরা 2 সেট ফ্রিজ দিয়ে দিলে আগামীকালকে তো কিছু গোশ দিয়ে দিতে পারতাম। আল্লাহ কয় এনে থোয়া ফ্রিজ জায়গা না, খালি এনে গরম, যখন তখন অটো ফ্রিজ। বান্দা তুই খাইয়ে দেখ কি কামটা ঘটাই দে। আল্লাহর বান্দা খাইয়ে আড় কাটাগুলো ওনে ধুয়ে দিবে, দেখবে যে ওই খাওয়া শেষ না হইতে কি যে একটা গোশ ভাঙ্গে হাজার হাজার আড় কাটা হয়েছে। আগে পাখি খাইছে একটা, আর লক্ষ লক্ষ পাখি নতুন করে ওই উড়ে চলে যাবে। এর নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই কথা শুনে বেঈমান গো আর ভালো লাগে না। জুনায়েদ বাগদাদি এই প্রশ্ন করছে, তোমরা কও জান্নাতে এলো খাইলি পারে খালি বাড়ে আর কমে না, আর আমরা জানি দোকানে একটা মাল থাকলে পারে মাল ডেলিভারি দিলে মাল কমে, আবার মাল আইনে ভরা লাগে। কি আজব কয়দার কথাবার্তা কও, এটা কি কোনোদিন মাইনে নেওয়া যায়? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কথা উত্তর শোনো, উত্তর শোনো। কি উত্তর? 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করিয়াছেন, এই কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা। জোরে হাত দিয়ে কি জিগেছি কোন, ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহা আমার ভাইরা 1400 বছর ধরে যে নামাজটা পড়া হয়, সব রাকাতে সূরা ফাতিহা লাগে না লাগে না? জোরে কোন। এখনো যদি আমাদের বিশ্ব সেরা হাফেজ তাকরিম নাজমুস সাকিব তাশরিফের আয়েশা যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, এরপরে ফজরের পরে তেলাওয়াত শেষে আমরা আবার নামাজ শেষ করে বলি যে ভাই তুমি যে তেলাওয়াতটা করলে আমার 2টা দিন বেড়া জমাগো, আর 2টা রাকাত নামাজ পড়াই যাও। কথা কন, কথা কন। আগের সে মজা বাড়ে না কমে? নাকি আজ পর্যন্ত কোনো বেঈমান এসে বলছে সূরা ফাতিহা আর ভালো লাগে না, এটা এখন পুরানো হয়ে গেছে, এটা বাদ দিয়া নতুন আর একটা সূরা নাজিল করা হোক, এমন কথা কি কেউ বলে? এমন কথা কেউ বলে না। বরং আরো বলে যত শুনি তত মজা লাগে, যত শুনি তত মজা লাগে, যত শুনি তত মজা লাগে। কোরআনের মুজিজা ও দোস্ত, কোরআনের ভিতরে যে কি মজা, বেঈমানের বাচ্চা গাঁজাখোরের বাচ্চা বোঝে না। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বুকে ধারণ করে, কোরআনকে ভালোবাসে, তারাই কেবলমাত্র কোরআনের মজা ভাই। এ মুসলমান, ব্রিটিশদের আমলে একবার একটা কনফারেন্স হইল। ওই কনফারেন্সের মধ্যে সব ধর্মের পণ্ডিতদেরকে দাওয়াত দেওয়া হইল, এর ভিতরে মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হলো। 3 মিনিট করে মাত্র সময় দেওয়া হলো। এই 3 মিনিটের ভিতরে তারা যার যার ধর্মের বড়ত্বর কথা আলোচনা করবে। সবাই যার যার ধর্মের বড়ত্বর কথা আলোচনা করে। একজন ঘড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে, যখন 3 মিনিট হবে সময় অফ করে দেয়, পড়ালেখা এইভাবে আলোচনা বন্ধ করাইয়া দেয়। এবার মুসলমানদের পালা আসতো। মুসলমানরা চিন্তা ভাবনা করলো আমরা 3 মিনিটের ভিতরে কি বয়ান করব? 2 ঘন্টা 2.5 ঘন্টাই তো একটা বয়ান শেষ করতে পারি না, 3 মিনিটের ভিতরে আবার কি বয়ান করা যাবে? আল্লাহু আকবার। এবার মুরব্বিরা সিদ্ধান্ত করলো এবার কারি আব্দুল বাসেতকে দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে বয়ান শোনাবো। আজকে কোনো ওয়াজ শুনাবো না, আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে তাদেরকে দাওয়াত দিব। কারি আব্দুল বাসেত এইবার কানে আঙ্গুলটা দিয়ে আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম টান মেরেছে, বিসমিল্লাহ টান মেরেছে। যখন আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ টান মেরেছে, ও দোস্তরে আমার, যার হাতে ওদের ঘড়ি ছিল, ঘড়িওয়ালার ঘড়িটা হাত থেকে কাঁপতে কাঁপতে পড়ে যায়।
সব বেঈমানরা কারি আব্দুল বাসিতের চেহারার দিকে তাকায়। এই যে তাকায় রইছে, ও দোস্ত 10 মিনিট চলে যায় কেউ কোনো কথা বলে না, আধা ঘন্টা চলে যায় কেউ কথা বলে না, 1 ঘন্টা চলে যায় কেউ কথা বলে না। ঘড়িওয়ালার ঘড়ির খবর নাই, অন্য মানুষের অন্য কোনো খোঁজ খবর নাই। একাধারে আল্লাহর কোরআনকে 6 ঘন্টা তেলাওয়াত করেছে। 6 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করার পর কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত বন্ধ করে দিছে, বেঈমানরা গলা কাটা মুরগির মতো লাফায়ার বলে, ও কারি সাহেব কি মজার জিনিস তুমি আমাদেরকে শুনাইলা, কেবল শুরু করে এত তাড়াতাড়ি কেন বন্ধ করলা, এত তাড়াতাড়ি বন্ধ করলা? সাথে সাথে বেঈমানদের ভিতরে 15 জন বেঈমানদের লিডার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, এই তো অবস্থা। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদিদের পণ্ডিতকে বলতেছে, শুনিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কোরআন দিয়েছে, এই কোরআনের ভিতরে এমন মজার স্বাদ আমার আল্লাহ দিয়েছে, যেই মজার স্বাদ যদি আমরা গ্রহণ করি, এর খালি মজা বাড়ে, কোনোদিন আর কমে না। যে আল্লাহ কোরআনের ভিতরে এই মজার স্বাদ দিতে পারে, ওই আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত খাওয়াবে, কমবে না, ওই আল্লাহ পারে। সব বেঈমানরা, সব ইহুদিরা বলে, ঠিক বলেছেন হুজুর, আপনার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, উত্তর রাইট হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে খায় পায়খানা করে না, এটা কেমন করে হয়? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইহুদিরা ভালো করিয়া শোনো, মায়ের গর্ভ ছাড়া কে কে দুনিয়ার জমিনে আসতে বলো না? বলে যে হুজুর, মায়ের গর্ভ ছাড়া কেউ কে আসতে পারে? আল্লাহ তাআলা তো দুনিয়ার জমিনে এইভাবে বাপ মার মাধ্যমে আমাদেরকে পাঠাইছেন, কিন্তু 2-1টা যেটা সৃষ্টি করেছেন, এটা আল্লাহর ক্ষমতা জয়ের করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে বাপ ছাড়া সন্তান বানাইতে পারে, পারে না? পারে না? আল্লাহ বানায় দেখাইছেন না দেখান নাই? মা ছাড়া সন্তান বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে। তারপরে আল্লাহ তাআলার যে বিধান, বাবা মার মাধ্যমে সন্তান বানায়। হযরত জুনায়েদ বাগদাদী বলেন, তোমরা যে মায়ের পেটের ভিতরে আসতো, দেখবা তোমরা যখন মায়ের গর্ভে আসতো, মায়ের গর্ভে আসার সাথে সাথে মায়ের অসুখের রক্তটা, মাসিকের রক্তটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। মায়ের পেটের ভিতরে যেই সন্তান হয়, ওই সন্তানের নাভির সাথে নাড়ি দিয়ে আল্লাহ পাক মায়ের অসুখের রক্তটাকে সন্তানের খাদ্য বানায়া দেয়। ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে তোমারে আমারে খাওয়ায়, কিন্তু মায়ের পেটের ভিতরে কয়টা পেশাবখানার, কয়টা বাথরুম আছে? আছে কয়টা? নাই। যে আল্লাহ মায়ের পেটের ভিতরে বান্দারে খাওয়ায়, পেশাব পায়খানার কোনো জরুরত হয় না, ওই আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ পাকের বান্দাদেরকে, আল্লাহ পাকের খাস বান্দাদেরকে, এ জান্নাতে তো লুচতে যাবে, বদমাশ যাবে, আইঠেলা পেলোয়ার যাবে, এইগুলো যাবে না। জান্নাতের ভিতরে যারা যাবে, দুনিয়ায় কষ্ট করিয়া আল্লাহর জান্নাতে তারা যাবে। আল্লাহর জান্নাতের ভিতরে তারা খাবে, তাদের কোনো পেশাব পায়খানার হাজত হবে না, ওই আল্লাহ পারে না, পারে না। সব ইহুদিরা কয়, হুজুর সঠিক উত্তর দিচ্ছেন আপনি, আর একটা আছে, এটা খালি দিয়ে দেন আপনি, পরেরটা আমরা বুঝবানে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমাদের যে পাদ্রী আছে আমারে প্রশ্ন করেছে, একটা গাছের ডালপালা সব বিল্ডিংয়ের উপর দিয়ে কেমন করে যেতে পারে? এই কথা বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী বলে, ইহুদিরা ভালো করিয়া শুনিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা বিশ্ব জগতে আলো দেওয়ার জন্য একটা মাত্র সূর্যের ব্যবস্থা করেছে। জোরে বলেন, কয়টা? একটা সূর্য এইভাবে ঘোরে ঘোরে, একটা সূর্য যদি সব জায়গায়, সব এলাকায় আলো দিতে পারে, ওই রব্বুল আলামিন জান্নাতে একটা গাছ দিয়ে সব জায়গায় ডালপালা কেন দিতে পারবে না?
সব ইয়াহুদিরা মাইনে নিয়ে গেছে। মাইনে নিয়ে যাওয়ার পরে এইবার সব ইয়াহুদি যুবকরা কয়, হুজুর আপনি একটা কথা বলেন, হুজুর আপনারা 3টে প্রশ্ন করলে পরে আপনি যদি উত্তর না দিতে পারতেন আপনারে গলা কেটে ফেলাইতাম আমরা নিজেরা, কিন্তু আপনি এখানে একা বইলে আপনাকে বেইনসাফি করা যাবে না। আপনার যদি সম্ভব হয় আমাদের যে পাদ্রী আছে পাদ্রীরা আপনি একটা প্রশ্ন করেন, বা আপনিও 3টে প্রশ্ন করেন, পাদ্রী দেই কেমন পারাটা ভারে। এটা ভাবতে লাগছে না? এই দিয়ে আমরা কোন বড় হুজুরিন বলি, আপনিও 2টা প্রশ্ন করেন। হযরত জুনায়েদ বাগদাদী বলে আমি বেশি প্রশ্ন করব না, যদি তোমরা বলো আমি একটা প্রশ্ন তোমাদের পাদ্রীর কাছে করব, মাত্র 1 পিস। সেটা হলো তোমাদের পাদ্রী আমারে জানায় দে জান্নাতুল ফেরদাউস দরজার সামনে কি লেখা থাকবে। জান্নাতুল ফেরদাউস দরজার সামনে কি লেখা থাকবে তোমাদের পাদ্রী যেন উত্তর দেয়। এইবার পাদ্রীর উত্তর দিবা যাইয়া জুনায়েদ বাগদাদী সরে যাইয়া ওনার উত্তর দিতে গেলেন চেয়ারে বসাইয়া। এইবার পাদ্রী শুধুমাত্র কাঁদে, কোনো কথা বলে না। এইবার যুবকটা দাঁড়ায় যায়, হুজুর ও গুড়া নেদওয়ার বেদ সৎ পর্যন্ত যাওয়াই লাগবে হুজুর। সর্বপ্রথম আম ধরলে পারে বাপ মারে না খায় তোমারে খাওয়াইছি, গাই বিয়াইলি পারে দুধ প্রথমারি তোমার কাছে নিয়ে যাইতাম, সব আখ ফসলগুলো তোমারে খাওয়াইতাম। এখন একটা প্রশ্ন বিটা করছে, যদি উত্তর না দিতে পারো আজকে সব আদায় করে ছাড়বো। সুবহানাল্লাহ, সব আদায় করে ছাড়বো। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু মাল্লাহুল মাওলা ফালাহুল কল। যে আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়, ঠিক না? হযরত জুনায়েদ বাগদাদী চুপ করে বসে রইছে। এইবার হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে বসে রইছে, দেখি কি করে। এমন সময় দেখে যে ওদের পোলাপানি ওনার কাছে আরো উত্তর চাইতেছে। সাথে সাথে ওনাদের পাদ্রী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছে, কানতেছে আর বলতেছে, কানতেছে আর বলতেছে, ওই ইয়াহুদিরা তোমরা, ও আমার ভাইয়েরা, ও আমার মুরিদেরা, ও আমার যুবকেরা, ও আমার আপনজনেরা, জুনায়েদ বাগদাদী আমারে যে প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারবো, কিন্তু আমার ভয় হয় তোমরা কি আমার উত্তরটা মানবা কি মানবা না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বড় ভয় হয় তোমরা মানবা কি মানবা না। সবাই কয় হুজুর সারা জীবন তো আপনার কথা আমরা মানছি, ও পাদ্রী ও পিসাব আপনার কথা সারা জীবন আমরা মানছি, এখনো মানব, আপনি শুধু উত্তরটা দিয়ে যান। এইবার বলতেছে জান্নাতুল ফেরদাউস দরজার সামনে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে জান্নাতুল ফেরদাউস দরজার সামনে লেখা থাকবে এই কালিমা, আমি এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর যেহেতু তোমরা আমার সাথে ওয়াদা করেছো আমার কথা মানবা, তোমরাও এই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে বন্ধুরে ওই মজলিসের মধ্যে যত ইহুদিরা ছিল সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত করে আমার আল্লাহ ওয়ালাদের কাছে আমরা যাইতে মানা করি না। আল্লাহ ওয়ালাদের কাছে যাবা, আল্লাহ ওয়ালাদের কাছে যাবা কিসের জন্য যাবা? ওই কলবের ময়লা দূর করার জন্য যাবা। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে পারে সকাল বিকাল তোমাদেরকে যে ওজিফা দিয়ে দিবে, ও বাবা আমার কাছে যদি আসতে হয় সকালে এতবার ইস্তেগফার পড়া লাগবে, বিকেল বেলায় এতবার ইস্তেগফার পড়া লাগবে, সকাল বেলায় এতবার দুরূদ পড়বা, বিকেল বেলায় এতবার দুরূদ পড়বা, সকাল বেলা এতবার আল্লাহু আকবার পড়বা, ওরে বিকেল বেলায় এতবার আল্লাহু আকবার পড়বা। আল্লাহ ওয়ালা খাঁটি আল্লাহ ওয়ালা যারা কলবের দিকে নজর দেয় তারা, আর দুনিয়াদার আল্লাহর ওলির নামে ভণ্ড যারা শুধুমাত্র পকেটের দিকে নজর করে তারা।